আরে যে তোমার সাথে কথা বলছি, টাকা পয়সা নিয়ে ভেবো না, বুঝতে পেরেছো? সেটা আমরাই দিয়ে দেবো। স্টুপিড গার্ল। এত রাতে কোথায় যাচ্ছিস ক্রিস? আমার না এই মেয়েটার মুখ দেখলে গোটা দিনটা নষ্ট হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আমার ভালো লাগছে না, আমি টলারেট করতে পারছি না। আমি তোমার বাড়ি যাচ্ছি, আমি সকাল হলে ফিরে আসবো। লক্ষ্মী মেয়ে একটা, আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করে ছাড়া। বিনু দিদি, তুমি না কিছু মাইন্ড করো না, আসলে দাদাভাইয়ের মেজাজটাই এরকম আনপ্রেডিক্টেবল। দাদুভাইয়ের উচিত হয়নি ওকে এইসব কথাগুলো বলা। আচ্ছা আমি না বুঝতেই পারছি না তোমরা সবাই কেন দাদাভাইকে দোষ দিচ্ছ। দাদাভাইয়ের তো কোনো দোষই নেই। আচ্ছা মেয়েদের সাথে তো দাদাভাইয়ের এঙ্গেজমেন্ট সব ঠিক হয়ে গেছে, কোথা থেকে এই গাইয়া ভূত একটা মেয়ে দাদাভাইয়ের ঘরে চুরি করলো। পায়েল, বিনু আমি কি করেছি গো ঠাম্মি? চুপ কর, চুপ বিনু, চুপ করো। তুমি কিচ্ছু করনি, তুমি যা করেছো একদম ঠিক করেছো। কিন্তু কি বলো তো বিনু, তোমাদের এই ব্যাপারটা না শুধুমাত্র তোমার আর কৃষের মধ্যে সীমাবদ্ধ নেই। এই ঘটনার মধ্যে অনেক মানুষ, অনেক ঘটনা ঢুকে পড়েছে, জানো তো। আর দেখো, কৃষকেও দোষ দেওয়া যায় না। কৃষ তো এই ঘটনাটার জন্য প্রস্তুত ছিল না বিনু, তাই না বলো? আর তুমি আর কৃষ দুজন দুজনকে তো এখন অবধি ঠিক করে জেনেই উঠতে পারোনি। তাই আমি বলি কি, তুমি কৃষকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেমন? হ্যাঁ রে দিদিভাই, ছোট বৌমা একেবারে ঠিক কথা বলেছে। তুই তোর মাধবের ওপরে, মা মুন্ডমালিনীর ওপরে ভরসা রাখ, দেখবি না সব ঠিক হয়ে যাবে। কাঁদিস না বাবু, একদম না, চুপ কর। তোমাকে যদি এই মন্দিরে দ্বিতীয়বার আর দেখেছি না, আমার থেকে খারাপ কেউ হবে না। এই মন্দিরটাতে যে আমার ঢোকাটো বারণ বটে, কিন্তু রোজ সকালে ঘুমটা থেকে উঠে স্নান করে একবার মন্দিরটাতে না গেলে যে আমার মনটা কেমন করে। সে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের নাম গানটা না করে দিনটা শুরু করতে যে আমি পারি লাইগো। তাহলে তাহলে এবার আমি কিটো করব? ওদিকে ওদিকে ঠাম্মিও যে এখনো ঘুম থেকে উঠে লাই। একবার যে ঠাম্মির ঘরটাতে গিয়ে মাধবের সেবাটা দেব, সেটাও যে এখন সম্ভব লাই। আচ্ছা এখন তো মন্দিরটাতে কেউ নেই, একবার চট করে গিয়ে আমি পুজোটা সেরে নিলাম। আর মনে তো হচ্ছে বাড়ির কেউ এখনো ঘুম থেকে উঠে লাই। তাহলে তাই করি, একবার গিয়ে চট করে পুজোটা সেরে
সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় জানে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে মা মা ও মা উঠুন। কেন কি হয়েছে? এত ভোরে তুমি কেন আমার ঘরে? কি হলো কি? কি আর হবে, সর্বনাশ হয়ে গেছে। বিনু ঠাকুর ঘরে গান ধরেছে। সে কি? হ্যাঁ, যদি দিদিভাই জানতে পারে একবারে সর্বনাশ হয়ে যাবে, অনর্থ হয়ে যাবে। চলুন, আপনি আটকান, চলুন। সত্যি তো বড় বৌমা যদি জানতে পারে তাহলে আজকেই ওর মা সে বাড়ি থেকে তুলে দেবে। চলো 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 চলুন চলুন। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে যৌবন বসন্ত এমন থাকতে চায় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তাহলে দুঃস্বপ্ন না, সত্যি সত্যি এই বাড়িতে কৃষ্ণের গান হচ্ছে। কত বড় সাহস কার! তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে दीदी जी, लगता है ये गाना उधर ठाकुर घौर থেকে আসছে और वो लड़की भी घर में नहीं है। বড় বৌমা আমি যাচ্ছি, আমি ওকে থামিয়ে দিচ্ছি, দাঁড়াও তুমি। ও, তো তুই যেন কাল আমাকে কি বলছিলি যে আমি ওই মেয়েটির সাথে কেন এরকম দুর্ব্যবহার করলাম, কি তাই তো? তাই এবার দেখ মেয়েটা এখন আমাদের কতটুকু শান্তিতে থাকতে দেয়।